হে গাইস আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদী, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস আমিও ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসায়। সো গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমার শৈশব বেলার স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখাতে। তাই আমরা বের হয়ে গেলাম দুজনে। আমাদের সাথে আছে জিয়াদ, আমাদের ইউটিউব টিম মেম্বার। মনে করেন যে গাইস ও এখন পড়াশোনার দিকে মন দিয়ে দিয়েছে, তার জন্য আমাদের ভিডিওগুলো পান না এখন আর আগের মতো মজার। তো গাইস যাই হোক, আমরা অবশ্যই আবারও আগের মতো ভিডিও বানাবো আপনাদের জন্য। যাই হোক, আজকে ব্লগ বানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে আমার চাচাতো ভাই রাস্তার ভিতরে দেখতে পাচ্ছেন ঘাস নিয়ে যাচ্ছে। সো গাইস আমরা এখন আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ আমরা আগে থেকে অনেকটাই ভিতরে চলে আসছি, অনেকটাই দূরে চলে আসছি স্কুলের কাছ থেকে। তার জন্য রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পা ধরে যায়। আর গাইস দেখতে পাচ্ছেন জিয়াদে খালি লাফাচ্ছে, কারণ অনেকদিন পর সে ভিডিওতে আসছে, কারণ ও তখন পড়াশোনার কারণে আসতে পারে না ভিডিওতে। আর ভিডিওগুলো আমাদের এখন বন্ধ রয়েছে বর্তমানে। তো গাইস যাই হোক, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর আজকে হচ্ছে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন। অবশ্যই সকলে জুমার নামাজ পড়বেন, জুমার নামাজ মিস করবেন না, কারণ এই জুমার নামাজ অনেক দামি। তারপরে গাইস দেখতে পাচ্ছেন এখানে হাসানের সাথে দেখা হয়ে গেল, ওদিকে সাব্বির রয়েছে, আমাদের সাব্বিরের সাথে দেখা হয়ে গেল। ওরা যাচ্ছে বড়িবাইতে আর আমরা ওদিক দিয়ে ঘুরে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো ওদেরকে। চাই গাইস তারপরে দেখতে পাচ্ছেন তো গাইস এই রাস্তাটা কিছুদিন পরে পাকা হবে। এই রাস্তাটার কথা আমি আরও একটা ভিডিও বলেছিলাম, কিন্তু গাইস একটু বৃষ্টি হওয়ার কারণে পাকাটা করা হয় নাই, কাজ বন্ধ রয়েছে। অবশ্যই এটা খুব শীঘ্রই পাকা হতে যাচ্ছে। আর এই রাস্তাটা পাকা হলে মনে করেন যে আমাদের অনেক সুবিধা হবে, কারণ গাইস বৃষ্টির সময় এখানে প্যাক কাদা জমে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে থাকতো। মনে করেন যে প্যাক কাদার কারণে হাঁটাই যাইতো না, স্কুলে কোনোখানে যাওয়া যাইতো না, স্কুল কলেজ যাই কারণ এখান দিয়ে আমাদের তো বাইরে হইতে, এখান দিয়ে প্যাক কাদার কারণে কোনোখানে যাওয়া যাইতো না। কারণ প্যাক কাদা মনে করেন যে এরকমভাবে জমে থাকতো, কারণ মাটির রাস্তা তো ছিল, আর সাইডে দিয়ে বাড়ি ঘর দুয়ারের পানি সব কিছু আসতো। আর গাইস দেখতে পাচ্ছেন এদিকে রাস্তাটাকে পোক্ত করার জন্য এখান দিয়ে পুষ্করণী রয়েছে। তার জন্য কি করেছে, এটাকে বলে আসল উন্নয়ন। মনে করেন যে এরা যেই কাজ, যারা এই কাজটা করেছে তাদেরকে ধন্যবাদ, কারণ এটা মনে করেন রাস্তাটা পোক্ত থাকবে, রাস্তাটা শক্ত থাকবে, নষ্ট হবে না খুব তাড়াতাড়ি। মনে করেন যে রাস্তাটার ভেঙে পড়বে না, মনে করেন যে মানুষের চলতে ভালো হবে। তো গাইস যারা এই কাজটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই মন থেকে। আর গাইস আমরা মেইন রোডের খুব কাছাকাছি চলে আসছি। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ, আমাদের পুরান বাড়ি। মনে করেন যে আমরা এখানে এসে এখনো বর্তমানে নামাজ পড়ি, কারণ আমাদের নতুন বাড়ি আশেপাশে কোনো মসজিদ এখনো হয় নাই। আর এটা হচ্ছে আমাদের পুরান এলাকা, মনে করেন যে আমাদের আগের এলাকাটা ছিল এখনো গাইস এটাই আমাদের এলাকা আছে, কারণ এটা এখনো আমাদের এলাকায়, আমাদের বাড়ি ঘর দুয়ার সব কিছুই আছে এখনো এটা এই জায়গার ভিতরে। সো গাইস ফাইনালি আমরা মেইন রোডে উঠে গেলাম। এই সামনে স্কুলটা রয়েছে, আমরা স্কুলের দরে যাবো। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্কুল, হালকা একটু দেখা যাইতেছে। এখন আমরা স্কুলের দরে যাবো, দেখতেছি আবার কিছু পোলাপাইন আছে আমাদের সাথে, ওরা ফুটবল খেলতেছে। ওইটা হচ্ছে স্কুল মাঠ, এটা হচ্ছে স্কুলের সামনের পুষ্করণী। আর গাইস ফাইনালি আমরা স্কুলের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় তালতলি। ঠিক আছে গাইস, এটা হচ্ছে যে আমাদের এলাকার স্কুল, প্রাইমারি স্কুল। গাইস এখন আমরা স্কুলের মাঠের ভিতরে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথে কিছু বন্ধুরা রয়েছে, তারা ফুটবল খেলতেছে এখানে। তারপর গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরো স্কুল মাঠ এবং কি পুরো স্কুলের এরিয়াটা। গাইস অনেকদিন পরে স্কুলের কাছে আসলাম, কারণ আশেপাশে মনে করেন যে আসা হয় না, কারণ কাজে ব্যস্ত থাকি, তার জন্য স্কুল মাঠে আসা হয় না আমাদের। গাইস পোলাপানে বলতেছে যে কিরে অনেকদিন পর আসলে এদিকে। তারপরে পোলাপানদের সাথে কথা বললাম। এখন আপনাদেরকে দেখাবো আমাদের স্কুলে কি আছে, কয়টা রুম, কিভাবে কি করছি আমরা ছোটবেলায়। আর দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযোদ্ধার ছবি রয়েছে। আর এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস রুম স্কুলের। আর গাইস এরকম জানলা বাইরে ছালি মারতে স্কুলে যে আর একটা মজা ছিল, এই মজাটা এখন আর নাই, কারণ জানলাটি বাইরেতে অনেক মজা লাগতো। আর এখানে দেখতে পাচ্ছেন স্কুলের সকল কিছু লেখা রয়েছে। আর গাইস এখানে দেখতে পাচ্ছেন স্কুলের পোলাপাইন এবং কি ম্যাডামদের পাঠকর্মার সারা জায়গা, কল, ওয়াশরুম ওইদিকে। গাইস এগুলো হচ্ছে স্কুলের রুম। আর স্কুলটার অবস্থা কিন্তু এখন বর্তমানে অনেক খারাপ, আর আরও খারাপ ছিল, কিন্তু মাঝখান দিয়ে রিপেয়ারিং করা হয়েছে। আর গাইস এটা দেখতে পাচ্ছেন আমার সামনের যে রুমটা, এটা হচ্ছে 5-এর ক্লাস, মানে 5ম ক্লাস। এটার ভিতরে 5-এর পোলাপাইনদের পড়ানো হতো। আর গাইস এটা হচ্ছে 4-এর ক্লাস, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 4। আর গাইস এই দিনের অবস্থা যে মনে করেন যে ধাক্কা একটা দিলে দরজা সকালে ভাঙা পড়বো, এই অবস্থা হয়েছে। আমরা একটু ধাক্কায় দেখাইতেছিলাম। তারপরে গাইস সামনে যাব, সামনে গিয়ে আরেকটা
এই রুমটা যেটা দেখতে পাচ্ছেন, আমি যেটা দেখাচ্ছি, এটা আগে অফিস ছিল। এখানে মনে করেন যে অফিস ছিল, এখন এটার ভিতরে অফিস আর না, এখানের ভিতরে মনে করেন পুরান সামানপত্র যা আছে সব কিছু ভরা রয়েছে স্কুলের। আর গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 ক্লাস, এটা হচ্ছে ক্লাস 3। এটার ভিতরেও মনে করেন যে এখন কম পড়াশোনা হয় মনে করেন যে। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শক্ত, অনেকটাই মজবুত, কারণ এই স্কুলটা এই সাইড হয়েছে বেশি দিন হয় না, কারণ এই সাইড নতুন হয়েছে। এটা হচ্ছে ক্লাস 2 গাইস। আর গাইস সামনে গিয়ে দেখাবো এখন। আবার এখান দিয়ে আরেকটা দরজা রয়েছে ক্লাস 2-তে, আর এটার ভিতরে ক্লাস 1, 2 দুটোটাই পড়ানো হয় মনে করেন, ক্লাস 2 আর 4। আর গাইস এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস শিশু শ্রেণী, মনে করেন যে শিশু শ্রেণীর যে ছাত্ররা আছে এটার ভিতরে পড়ে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস রুম, এখন এটা হচ্ছে বর্তমান অফিস রুম স্কুলের। আর গাইজ এগুলা দেখতে পাচ্ছেন এগুলা আগে স্কুল ছিল, মনে করেন যে যখন বিল্ডিংগুলো হয় না, ভবনগুলো, ওই সময়কার স্কুল ছিল। ওইদিকে একটা, এইদিকে একটা, এগুলো আগে এই স্কুল ছিল। এদিক দিয়ে একটা ছিল, এটা ভেঙে ফেলা হয়েছে। আর দেখতে পাচ্ছেন পোলাপানি খেলতেছে মাঠের ভিতরে। মাঠটা কিন্তু অনেক বড় স্কুলের আমাদের। আর গাইজ দেখতে পাচ্ছেন এখন আমরা শহীদ মিনারের দরে যাব। একটা সময় এই শহীদ মিনারের দরে মনে করেন যে নিচে বসে থাকতে অনেকটাই মজা লাগবে স্কুলের টাইমে। আর শহীদ মিনারের উপরে ভাই উঠতে যে কি যে মজা লাগবে, এখন আর এগুলা ভালো লাগে না মনে করেন গাইজ। তো গাইজ ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন, আমাদের স্কুলটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর অবশ্যই চ্যানেলটাকে